নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট করে খানিকটা ব্যাখ্যা শোনাই। শ্রী শ্রী ঠাকুর শেখান, ঈশ্বরের এই বিশাল সৃষ্টিতে নানান ধরনের মানুষ আছে। কেউ আমাদের ভালোবাসতে শেখান, কেউ ধৈর্য ধরতে, কেউ আবার সতর্ক হতে শেখান। তাই শুধু মানুষকে ভালো বা মন্দ এই বলে বিচার করলেই তার সম্পূর্ণ অর্থ বোঝা যায় না। জীবনের পথে আমরা অনেক সময় অনেক রকম মানুষের সংস্পর্শে আসি। কারোর সঙ্গে আমাদের হৃদয়কে প্রসারিত করি, আবার কারোর আচরণে আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু প্রতিটা অভিজ্ঞতার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের লীলা, আর সেই লীলার মধ্যে দিয়ে মানুষ ধীরে ধীরে জ্ঞান আর বিবেক অর্জন করে। তবে এর অর্থ এই নয় যে ভালো মন্দের পার্থক্য ভুলে যেতে হবে, বরং ঈশ্বর প্রদত্ত শুভ বুদ্ধিকে জাগ্রত রেখে আমাদের ভালোকে গ্রহণ করতে হবে আর মন্দ থেকে শিক্ষা নিতে হবে। কারণ মানুষের প্রকৃত অগ্রগতি ঘটে তখনই যখন সে বিবেকের আলোয় নিজের পথ সে নিজে বেছে নিতে শেখে। তাই আমরা সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমরা যেন কাউকে ঘৃণা না করি, আবার অন্ধভাবেও যেন আমরা সবাইকে অনুসরণ না করি। হৃদয় যেন বিবেক, সহানুভূতি এবং ঈশ্বরের প্রতি ভরসা যেন জাগ্রত থাকে সদা সর্বদা। তার কৃপায় আমরা যেন সর্বদা শুভকে গ্রহণ করি আর অশুভকে বর্জন করতে পারি, আর সত্যের পথে যেন চলতে পারি আমরা। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।